আসসালামু আলাইকুম ভাই আপুরা, আজকে আবারও তোমাদের মাঝে হাজির হলাম ছোলার শাক ভাজির রেসিপি নিয়ে। তো কড়াইতে এখানে আমি পানি নিয়ে নিয়েছি। এবার এই পানির ভিতরে শাকগুলা দিয়ে দিব। এবার দিয়ে দিব কাঁচামরিচ, দিয়ে দিব পেঁয়াজ আর রসুন, দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এবার সবগুলা মিশিয়ে নিব। আর এই পানিটা দেওয়ার কারণ হচ্ছে ছোলার শাকটা একটু শক্ত থাকে যাতে নরম হয়ে যায়। তো কার কার এলাকাতে ছোলার শাক খাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি ছোলার শাকটা এভাবে সিদ্ধ করব, মানে পুরোটা পানি টানিয়ে নিব। শাকের পানি শুকিয়ে গেছে, এবার আমি শাকটা নামিয়ে নিব, তারপরে বাগার দিব। তো চুলাতে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, এবার পেঁয়াজ আর রসুন দিয়ে দিব। এবার পেঁয়াজ আর রসুনটা আমি লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজ আর রসুন ভাজা হয়ে গেছে, এবার শাকগুলা দিয়ে দিব। এবার 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নামিয়ে নিব। এটাই হচ্ছে আজকের শাক ভাজির ফাইনাল লুক। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।